আউলিয়ায়ে কেরামরা ইসলামের দামান ধরেছেন। কিয়ামত পর্যন্ত কোনো সাহাবী আসবে না, কোনো তাবি আসবে না, তাবে তাবিন আসবে না, কোনো নবী রাসূল আসবে না। আল্লাহ পাক নবুয়তের দরজা অফ করে বেলায়েতের দরজা অন করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আউলিয়ায়ে কেরামের মাধ্যমে এই বিশ্বের বুকে ইসলামকে জীবিত রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আউলিয়ায়ে কেরামের, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরামের অবদান আছে না নাই? আমরা স্মরণ করছি তাদেরকে যাদের পরিশ্রমের বিনিময়ে আমরা রেডিমেড ইসলাম পেয়েছি। একটা বিল্ডিং কেউ রেডি ফ্ল্যাট কিনে, আবার কেউ কষ্ট করে বাঁধে, বেশ কম আছে না নাই? একটা রেডি, একটা পরিশ্রম করে। তো সুতরাং আপনাদের আমাদের বাপদাদারকে যুদ্ধ করতে হয় নাই, জীবন দিতে হয় নাই, বিল্ডিং দিয়ে দিতে হয় নাই। আবু বকর সিদ্দিক, ফারুক আজম সবকিছু বিলীন করে দিয়েছেন। খদিজাতুল কুবরা আরবের বিশ্ববিখ্যাত মহিলাদের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। তিনি সবকিছু ইসলামের জন্য, ইমানের জন্য রাসূলের কদমে কোরবান করে দিয়েছেন। এরকম কোন মা বোন আছে এই পৃথিবীতে এখন যে আমি একটা বিল্ডিং দান করছি ইসলামের জন্য? এরকম কোন ভাই আছে যে আমার সমস্ত কিছু আবু বকর সিদ্দিকের মতো, সিদ্দিক আকবরের মতো শুধু আমার পরিবারের জন্য আল্লাহ তার রাসূলকে রেখেছি, আর সবকিছু ইসলামের জন্য কোরবান, মানবতার জন্য, মানুষের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, গরিব অসহায়দের জন্য, একটি মিসকিনদের জন্য আবু বকর সিদ্দিকের মতো গোটা সবকিছু দান করে দিয়েছি, আমার পরিবারের জন্য আল্লাহ তার রাসূলকে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এরকম মানুষ পাওয়া যাবে না? বলেন পাওয়া যাবে না। তো সুতরাং তার মানে বোঝা গেল রেডিমেড ইসলাম প্রাপ্ত আমরা। এরপরও যদি আমরা শুকরিয়া আদায় না করি, অন্তত নিজের ইমানটাকে মজবুত না রাখি, তাহলে আমাদের মতো নাফরমান এই পৃথিবীতে আর কেউ নাই। আমাদেরকে সর্বোচ্চ সতর্কভাবে চলতে হবে, একদম সর্বোচ্চ সতর্কভাবে। গত জুমাতে আমি একটা আয়াত আপনাদের সামনে পেশ করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কত জায়গা সতর্ক করছেন, আমার বান্দারা খবরদার, তোমাদের জন্য আমার মায়া হয়। সেজন্য আল্লাহর নাম কি? রহমান। আল্লাহর নাম কি? রহমান। আল্লাহর নাম হচ্ছে রহমান। এই রহমান, সেজন্য তিনি বান্দাকে বারবার সাথ দেয়, সুযোগ দেয়, বলে দেয় যে বান্দা এটা করো না, বান্দা এই পথে যাইও না, বান্দা এটা করো না। করার পরও কিন্তু শাস্তি দেয় না, ঠিক কি না? করার পরও আপনি যদি একটা মানুষকে আদেশ করেন, যে একজন মানুষ কিংবা আপনার ছোট ভাই কর্মচারী যদি বলেন এটা করো, সে যদি উল্টা করে, আপনার মাথা ঠিক থাকবে? বলেন ঠিক থাকবে? ঠিক থাকবে না। দ্বিতীয়বার যদি একই ভুল করে, তৃতীয়বার যদি একই ভুল করে, তাহলে এই পৃথিবীর কোনো মানুষ তাকে ক্ষমা করবে? রাষ্ট্র তো ক্ষমা করে না, রাষ্ট্র ফাঁসিতে ঝুলায়, ঠিক কিনা? অপরাধ থাক না থাক, সত্য মিথ্যা এগুলা সবকিছু একদিকে, কিন্তু যখন রাষ্ট্র বিরোধী হয়ে যাবে, যখন সমাজ বিরোধী হয়ে যাবে, তার স্বার্থের উপর আঘাত আসবে, তখন আপনাকে ক্ষমা তো দূরের কথা, বরঞ্চ আপনাকে ফাঁসির কাস্টে ঝুলাবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ কেমন রহমান দেখেন, আল্লাহ কেমন গফফার। আপনি অপরাধ করছেন, আপনি নিজের সাথে জুলুম করছেন, নামাজ নাই, দোয়া নাই, কালাম নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, আল্লাহর পথে দান সদকা নাই, মানুষের উপকার নাই, সবকিছু এত অপরাধ করার পরেও আল্লাহ পাক আপনাকে সুস্থ রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কি রেখেছেন? সুস্থ রাখেন নাই। কিন্তু আল্লাহর কোন একটা হক, বান্দার কোন একটা হক বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি আল্লাহ যেরকম বলছে, নবী যেরকম বলছে, আমি ঠিক একই রকম আমার জীবন পরিচালনা করছি, এরকম বলার কোন সুযোগ আছে? বলেন আছে? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর রাসূলের দেখানো পথে আমাদের জান, মাল, আমাদের সবকিছু কোরবান করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলেন মানুষের জান, মানুষের সম্পদ, মানুষের দুনিয়া সব কিছু আল্লাহর জন্য, একমাত্র কার জন্য? বলেন কার জন্য? মানুষের নামাজ, মানুষের কুরবান, মানুষের হায়াত, মানুষের জীবন, মানুষের ধন সম্পদ, আল্লাহ পাক বলছেন হে রাসূল আপনি এলান করে দিন আমার বান্দার সমস্ত কিছু আমি আল্লাহর জন্য
জোরে বলেন সুবহানাল্লাহ, বলি আল্লাহু আকবার। কেন আল্লাহ পাক কিনে নিয়েছেন? আমাদের জানকে নিয়েছেন, মানকে নিয়েছেন, সমস্ত কিছু আল্লাহর। সেজন্য আল্লাহর পথে ব্যয় করতে রাজি আছি না নাই? ধন এবং জান, জীবন, যৌবন। কিছু মানুষ বলে যে যৌবন কাল, এখন দাঁড়িয়ে রাখি লাভ নাই, একটু ঘুরে ঘুরে হলে রাখবো, এরকম কিছু একটা মানুষ আছে না নাই? বেশি বুঝতে মানুষ আছে না? কয় নামাজ দোয়া তো একটু ফরবো আর কি, এখন ইয়ং ম্যান, এখন কি ইয়ং ম্যান, এখন একটু 19-20 করবেই। আবার অনেক মা বাবাও বলে যে ছেলে বয়সে এরকম একটু 19-20 করে, নাউজুবিল্লাহ, এরকম কিছু মানুষ আছে না? এই একটা কথার জন্য তার জাহান্নাম ওয়াজিব হবে। কোন সন্তানকে যদি, কোন মানুষকে যদি কোন গার্জিয়ান, কোন মা বাবা, বড় ভাই বলে যে এই বয়সে সামান্য এরকম করে, আমরা এরকম করছি, অনেক দুষ্টমি, আবজাব কাবজাব, এরকম কিছু মানুষ আছে বলে না? এরকম কেউ যদি একটা বাক্য বলে, কুফরি কালাম, তার ঈমান শেষ। আবার তওবা করতে হবে, আবার তওবা করে জরিমানা দিয়ে আবার নতুন ভাবে মুসলমান হইতে হবে। কি মুসলমান বলেন? কি মুসলমান? নতুন মুসলমান হতে হবে, আর না হলে তাকে মুসলমান বলা যাবে না। কারণ যৌবনকালের ইবাদত কবুল করে কে? আপনি বৃদ্ধ হয়েছেন, বৃদ্ধ মানুষের 100টা সিজদা, 1000 সিজদা, 1,00,000 সিজদা এক পাল্লায় দেন। আল্লাহর নবী বলছেন যুবক ব্যক্তির একটা সিজদা ওই বৃদ্ধের 1000 সিজদার চাইতে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি মিথ্যা কথা? আপনি একটু যাচাই করে দেখিয়েন রাসূলের কথাগুলো, হাদিসগুলা। তার মানে এই নয় যে ওনার সিজদা কবুল হইয়েন না। কারণ এরকম কথা অনেক সময় বৃদ্ধরা হতাশ হয়ে যায়, কোন মুসিবতে বললাম বৃদ্ধ হই, যে কবুল হয় না মনে হয় না। ওনারা তো এক সময় জওয়ান আছিলেন, ইয়ং ম্যান আছিলেন, ঠিক কি না? যারা বৃদ্ধ আছে এরও কি এমনি বৃদ্ধ হয়ে গেছে? যৌবনকাল ছিল না, ছোট্ট বয়স ছিল না, ইয়ং ম্যান ছিল কি না? তো আপনারা তো এই বয়সটা পার করে এসেছেন। তো সুতরাং প্রত্যেকটা মানুষ, বৃদ্ধদের দোয়াও কবুল হয়, কিন্তু রাসূল পাক একটা বলে দিয়েছেন যে আরশের ছায়ার নিচে যখন 12 সূর্যের তাপ পড়বে, সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? 12 সূর্যের তাপ আপনার মাথার উপরে, এখন কারা কারা আশ্রয় পাবে? রাসূল পাক বলছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, শাসনের লোক ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এক শ্রেণীর লোক হচ্ছে ওই সমস্ত দুনিয়ার নারী পুরুষ যারা পৃথিবীর জমিনে মন্দ কাজ থেকে বেঁচে রেখে দিন রাত মহান আল্লাহর ইবাদত করেছে। সুবহানাল্লাহ, বলি আল্লাহু আকবার। ওই সমস্ত যুবক যুবতী, এখানে বৃদ্ধদের কথা বলা হয় না, যে 7 শ্রেণীর লোক যে আল্লাহর আরশের নিচে স্থান পাবে, ওই 7 শ্রেণীর মধ্যে কোনো বৃদ্ধ আছে না নাই? বলেন নাই? বৃদ্ধ, যুবক, যুবতী যারা রাত জেগে ইবাদত করেছে। এখন কয়জন পাবেন? কয়জন পাবেন? একজন যুবক, একজন যুবতী রাত জেগে আল্লাহর তাসবিহ পাঠ করে। কয়জন পাবেন? এই দুনিয়ার যুবক যুবতী। তবে হ্যাঁ, 100 যুবক যুবতীকে যদি আপনি রিচার্জ করেন, গবেষণা চালান, দেখবেন সারা রাত জাগ্রত থাকে মোবাইল নিয়ে, ফেসবুক, ইউটিউব নিয়ে। এরকম আছে না নাই? কথা বলেন। কিন্তু আদেশ কি? 7 শ্রেণীর লোক ওই আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে একটি শ্রেণী হচ্ছেন যারা, যে সমস্ত যুবক যুবতী রাত জেগে না ঘুমায় মহান আল্লাহর ইবাদত বন্দেগীতে রপ্ত হয়, কাটিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলের কথা কার কথা? বলেন কার কথা? আল্লাহ রাসূলের কথা, আল্লাহর কথা। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ওই কঠিন মুসিবতের সময় যখন সূর্যের তাপ আসবে, জমিন তো হবে তামার মতো। আমার উম্মতেরা শুনে রাখো, মহান আল্লাহ পাকের পক্ষ থেকে আমি ঘোষণা দিচ্ছি, যে সমস্ত যুবক যুবতী রাত প্রস্থান করবে, রাত গুজারবে, রাত জেগে ইবাদতের মাধ্যমে কাটাবে, আমি রাসূল ওয়াদা দিচ্ছি আল্লাহর আরশের ছায়ার নিচে ওই কঠিন মুসিবতে ওই সমস্ত যুবক যুবতীদের স্থান হবে। জোরে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সেজন্য আজকে আল্লাহ পাক যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন
তিনি আমাদেরকে ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় মহান আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসেন। কাকে ভালোবাসেন? গুনাহ করছেন, কোনো সমস্যা নাই। কত রকম গুনাহ হয়, কোনো শেষ নাই। তালিকা করলে তালিকার কোনো শেষ আছে? সবের তালিকা আছে, কিন্তু গুনার কোনো তালিকা। কারণ ওই রকম তালিকা পৃথিবীর বুকে কোনো বই, এরকম কলমও লাগবে। এরকম মানুষ গুনাহে লিপ্ত। আল্লাহ পাক আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। হাজিগণ বলতো এখন মদিনা লেগেছে কেমন। যারা মদিনা শরীফ যায় এবং রাসূল পাকের রওজা মুবারক দেখে, এদেরকে যদি একটু জিজ্ঞেস করেন যে ভাই নবীর রওজাটা কেমন, দেখবেন ওনার চোখে পানি চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। যেথায় মোদের নূরে নবী করেছেন শয়ন, মদিনা লেগেছে কেমন। হাজিগণ বলতো এখন মদিনা লেগেছে কেমন। কত কাল কেঁদেছে এই মন, করতো ছটপট যখন তখন। কত কাল কেঁদেছে এই মন, করতো ছটপট যখন তখন। আজি সেই স্বপ্ন তোমার দেখো না হয়েছে পূরণ, দেখো না হয়েছে পূরণ। যেথায় মোদের নূরি নবী, যেথায় মোদের প্রিয় নবী করেছেন শয়ন, মদিনা পড়েন লেগেছে কেমন। মদিনা সোনালি জানিতে ঘেরা, রওজা পাক সৃষ্টিতে সেরা। ঠিক কিনা বলেন? পৃথিবীর যত সৃষ্টি আছে আমার নবী রওজা মুবারক সেরা কিনা? আমাদের বলে সেরা কিনা? সোনালি জানিতে ঘেরা, রওজা পাক সৃষ্টিতে সেরা, রওজা পাক সৃষ্টিতে সেরা। যেখানে বাবে জিবরাইল, যেখানে বাবে জিবরাইল, মদিনা লেগেছে কেমন। সুবহানাল্লাহ বলেন। মায়াময় নবীজির শহর, মায়াময় নবীজির শহর, ছাড়তে কি চাইছিল এই মন। যেথায় মোদের নূরি নবী, যেথায় মোদের নূরি নবী করেছেন শয়ন, মদিনা বলেন লেগেছে কেমন। মদিনা হাজিগণ বলতো এখন, হাজিগণ বলতো এখন মদিনা লেগেছে কেমন। মদিনা মারহাবায়া। বন্ধ করে আবার দাও।